বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত। ঢাকা সফরে আসছেন শাহবাজ শরীফ ও জেনারেল আসিম মুনির। পরিকল্পনা চূড়ান্ত, এখন শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। প্রায় 2 যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। সম্প্রতি ইসলামাবাদ পোস্টের এক প্রতিবেদন ঘিরে গোটা দক্ষিণ এশিয়ায় তোলপাড়। কারণ এই ঘটনা সত্যি হতে চললে বড্ড চাপে পড়ে যাবে ভারত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শীঘ্রই 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর শেষ হবার পরই ঢাকায় আসবেন তারা। ঐতিহাসিক এই সফরেই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করতে পারে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে কোনো এক দেশের ওপর হামলা অপর দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে লড়বে বাংলাদেশ ও পাকিস্তানের সেনারা। প্রয়োজনে ব্যবহার করতে পারবে পরমাণু অস্ত্র। ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে সৌদি আরব, যার আওতায় সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধের রিয়াদে 7,000 সেনা মোতায়েন করে ইসলামাবাদ। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য এই সফরটি 2 দেশের সম্পর্ককে নতুন কৌশলগত মাত্রায় নিয়ে যেতে পারে। সফরে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিশেষ করে প্রতিরক্ষা খাতে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট মহলের তথ্য বলছে, আলোচনায় থাকতে পারে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর আধুনিকায়নে পাকিস্তানের প্রযুক্তিগত সহায়তা। সম্প্রতি পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল এই কারখানা পরিদর্শন করে গেছে। এছাড়া দেশে উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি এবং ড্রোন ও মিসাইল প্রযুক্তি খাতে যৌথ সহযোগিতার বিষয়ও থাকছে আলোচনা টেবিলে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সফরের বিস্তারিত ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এই সফরকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যদিও পাক প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনার কথা জানা নেই বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তানি হাইকমিশন। 1974 সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও 2002 সালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। শাহবাজ ও মুনিরের সফর ঘিরেও ধীরে ধীরে জোরালো হচ্ছে ক্ষমা প্রার্থনার দাবি। চাপের কাছে নত হয়ে অতিথিদের কি ক্ষমা চাইতে বাধ্য করবেন তারেক রহমান, নাকি লিখবেন নতুন সম্পর্কের সূচনা, তা জানতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।